আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, আপনারা সবাই জানেন। আর আজকে যদি পার্টির শেষ দিন হয়, অসুবিধে কারো আছে? হ্যাঁ, কারো অসুবিধা আছে? কলকাতাতে পার্টির জন্ম হয়েছে, কলকাতায় পার্টি শেষ হয়ে যাবে। আজকেও দেখবো মমতা ব্যানার্জির বন্দুকের কত গুলি আছে, পারবেন তো নাকি? এখন আরাবুল দা এখনো নাকি ওখানে ডায়লগবাজি করছে যে পুলিশ নাকি বার করে দিল। তো ঘটনাটা একটু আপনাদের জানা দরকার। তো কি হয়েছে আজকে? সবাই তো আর ভাঙড় থেকে আসেনি। ভাঙড় থেকে যারা আক্রান্ত হয়েছে, ভাঙড়ে যারা দায়িত্বশীলের আছে একটু উপরে তুলে দেন তো তাদেরকে। অনেকে আক্রান্ত হয়েছে, সবাই আসতে পারেনি, হসপিটালে ভর্তি আছে, অনেক দূরে আছে। যারা এখানে কজন এসে পৌঁছাতে পেরেছে তাদের দেখাচ্ছি আমরা। সকালে আমার কাছে গত রাত্রিরে থেকে আরাবুল্লাহ তার এলাকা থেকে উত্তপ্ত করার চেষ্টা করেছিল। গত রাত থেকে উত্তপ্ত করার চেষ্টা করেছে, শূন্যে গুলি চালিয়েছে, বোম ব্লাস্ট করিয়েছে, তারপরেও ক্ষান্ত করতে পারেনি। আমাদের কর্মীর মাথা ফাটিয়েছে, যাদের লেগেছে বেশি করে, বা যারা এখানে এসে পৌঁছাতে হয়েছে অনেকে আছে, অনেক আক্রান্ত। প্রায় 2 থেকে 250 ভাঙড়ের কর্মী আক্রান্ত হয়ে আছে, এর মধ্যে আছে। এরা আসার মধ্যে ওখানে একটা চায়ের দোকান থাকে, সব অঞ্চলের নেতারা দাঁড়িয়ে থাকে, একটু একসাথে চা খেয়ে বার হবার চিন্তা ভাবনা করেছিল। তার উপরে এদের উপরে আক্রমণ চালায়, বোম মারে, মারধর করে। থানাকে জানানোর পরে থানা থেকেও সেই রকম, কেএলসি থানা সেই রকম পদক্ষেপ নেয়নি। আমার কাছে ভিডিও আছে, একজন ভিডিও করেছে, ওখানে জুলুদাকে যেন জামাইয়ের জামাইয়ের মতো খাতির করে সরে যান না, কিন্তু ওই জুলুদার নেতৃত্বে সব হয়েছে। পুলিশের সামনে আমাদের ছেলেদেরকে মারধর করেছে। এটা শুনে আমি থাকতে পারলাম না, কারণ আমি লাস্ট নিয়ে তো রাজনীতি করতে পছন্দ করি না। আমার কিন্তু ভাইদেরকে মারবে, আমি এসি ঘরে বসে থাকবো রাজনীতি করার জন্য? আমি রাজনীতির ময়দানে আসিনি। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ বা অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। আমি পৌঁছাবার চেষ্টা করলাম যে যাতে করে আমাদের ছেলেদেরকে অন্তত কলকাতামুখী করা যায়। যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম স্থলে যাতে নিয়ে যাওয়া যায়। সেখানে পৌঁছে যাওয়ার পরে আমাকে দেখার পরে ছেলেরা, আমি যখন পৌঁছাচ্ছি তার আগে থেকে দেখি ইট ছুটছে। আমি গাড়ি থেকে নেমেছি, দরজা খুলে একজন এসে আমার মাথায় যদি না হাত দিত, একদম বড় বড় ইট, আমার মাথাটা ফাটতো হয়তো। সে হাত দিয়ে দিয়েছে, তার হাতে চোট হয়েছে। তারপরে আমি বলি, কেরা বইট ফিট ছুটছিস? চিৎকার চাচামেচি করার পরে ছুটেছে যে কজন ছিল, অল্প একদম লোকজন ছিল, ছুটেছে। ছুটার পরে আমি আবার মাইকটা নিয়ে, স্বাভাবিক আমাদের ছেলেরা তখন উত্তেজিত, এত মার খেয়েছে, মাইকটা নিয়ে আমি কন্ট্রোল করছিলাম যে কোনো পাবলিক প্রপার্টি থেকে শুরু করে কারো সম্পত্তিতে তৃণমূলের অফিসেও হাত দেবে না। ঠিক খানিকক্ষণ পরে দেখলাম আমাদের কাছে যে তৃণমূলের অফিসটা আছে, একটা কাঁচের অফিস, কাঁচের অফিস, সে অফিসটা অক্ষুণ্ণ। আর আরাবুল্লাহ যে অফিসে যে উঠা বসা করে, সেই অফিসে দেখি ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। মানে বুঝতে পারছেন, আরাবুল্লাহর সিনিয়র লিডার তো, ঠিক ঠিক কেমনভাবে লাগালে দোষটা আমাদের ঘাড়ে পড়বে না, ঠিক আইএসএফ এর ঘাড়ে দেওয়া যায়, সে চক্রান্ত করেছে। পানির একদম পুরো ফায়ার ব্রিগেডের গাড়িও রেডি ছিল। ওরে বাবা, গাড়িও রেডি ছিল। বিশেষ করে অল্প টাইমের মধ্যে গিয়ে সেই সাইরেন বাজাতে বাজে এসে হাজির, যাক যা করছে করুক। তারপরে আমি আমার যথারীতি আমাদের যারা ছিল কর্মীরা গাড়িগুলোকে পাস করছি। পাস করতে করতে অল্প কিছু আছে, তারপরে দিকে কিছু 10-15টা তৃণমূলের ঝান্ডা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। পুলিশ এসে দাঁড়ালো, যে ওরা প্রতিবাদ প্রতিরোধ ধ্যান করবে। পুলিশের কেএলসি থানার বড়বাবু বললেন, তখন আমাদের 200-300 কর্মী আছে, যে আপনারা কর্মীগুলোকে চলে যেতে বলুন, আমরা ওদেরকে পাস করে দিচ্ছি। আমি বললাম যে ওরা আমাদেরকে মারলো আর ওরা এসে দাদাগিরি করছে, আর আমাদেরকে ঠান্ডা করছেন কেন? ওদেরকে রাস্তা থেকে সরান, তাহলে আমাদের কর্মীরা চলে যাবে। তারপরে একাধিক অফিসার, অনেক বাবার বয়সী না হলেও মোটামুটি অনেক সিনিয়র অফিসার আমার কাছে রিকোয়েস্ট করলেন যে এক পক্ষে শান্ত হতে হবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, পুলিশ হিসাবে নয়, মানুষ হিসাবে রিকোয়েস্ট করছি, আপনি আপনার সমর্থকদের গাড়িতে তুলে দিন। সমর্থকদেরকে বুঝিয়ে বাজিয়ে চিৎকার চেঁচামেচি করে অনেক লাইভে দেখতে পাবেন আমি আমার সমর্থককে চড় মেরেছি। অনেক লাইভে এসে যাবে, দেখতে পাবেন। চিৎকার চেঁচামেচি করে গাড়িতে তুলে দিলাম, তুলে গাড়ি স্টার্ট দেবো, ওই সময় দেখি ওই দিক থেকে আরাবুল্লাহ তখন চলে এসছে ফিল্ডে। আরাবুল্লাহর নেতৃত্বে, আগে ছিল জুলুদা আর খয়রুল্লাহ, আর ওনার ছেলে এই আগের একটা পার্টি অফিস আছে, ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, ওখানে বোম চার্জ করেছে। তো ও আরাবুল্লাহর নেতৃত্বে এবার ওখান থেকে কাঁচের বোতল ছুঁড়ে আসছে। অনেক পুলিশ ভাইয়েরও গায়ে লেগেছে। তখন আমাদের ছেলে আরো ক্ষিপ্ত হলে নেবে, হই হই করার পরে আমি আবার তাদেরকে ঠান্ডা করলাম। ইতিমধ্যে ডিসি স্যার এসে হাজির হলেন, সম্ভবত গৌরব লাল নাকি নাম আছে,
ডিসি স্যার আসলেন, আমাদের বুঝাচ্ছেন। আমি আবার বললাম যে আপনি আমাদের বুঝিয়ে কি করবেন, যারা মারধর করছে তাদেরকে বোঝান, তাদেরকে আপনি সরান না। ঠিক আছে, আপনি গাড়িতে উঠে যান। আমি বললাম আমি গাড়িতে উঠতে পারি, দুটো শর্ত আছে আমার। প্রথম শর্ত হচ্ছে আমার কোনো কর্মী ভাঙড়ের তারা আক্রান্ত হবে না, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং যারা এই আরাবুল্লাহ, এই ওর নামটা কি রে বাবা, জুলুদা, খয়রুল্লাহ বা আরাবুল্লাহ ছেলে যারা এই কাজের সাথে যুক্ত, এদেরকে অ্যারেস্ট করতে হবে। উনি আশ্বস্ত করলেন যে আমরা দেখছি এটা কি করা যায়। ঠিক আছে, আমার দুটো গাড়ি, প্রথম দুটো বাস আর একটা ছোট হাতি। ওই হ্যাঁ মহসিন দানা কে একজন ছিল, হ্যাঁ উনিও ছিলেন, হ্যাঁ অনেকজন ছিল, সব নামগুলো আমি পরে যাচ্ছি, মানে আমি তো সবাইকে চিনি না। হ্যাঁ, তো ও দুটো বাস একটা ছোট হাতি গাড়ি পার হচ্ছিল, ওই সময়তেও ইট ছুঁড়েছে, ইট ছুঁড়ে আমাদের একজনের আবার গুরুতর চোট হয়। তারপরে আমি বার হচ্ছি, প্রায় 150-150 আশপাশে পুলিশ ফোর্স ছিল। ঠিক আছে, পুলিশও 150 মতো আশপাশে ছিল, আমাকে ব্যারিকেড করে নিয়ে যাবে বলে। আমি বললাম স্যার আমার গাড়িতে আক্রমণ হবে না তো? আমি একটু করেই বললাম যে ওনারা এত আশ্বস্ত করছে, কারণ তৃণমূলের কাছ থেকে তো না ভরসা পাওয়া যায় না, তো আক্রান্তর ভয়ে আমি আসিনি। ডিসি স্যার আমাকে বললেন আপনি এখান থেকে চলে গেলে বাকিটা আমি সামনে নেবো। ঠিক আছে, ডিসি স্যার বলছেন। তার আগে শুনিয়ে রাখি আমরা বেশ কয়েকদিন আগে রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি স্যারের কাছে আমাদের কাছে আতঙ্ক ছিল। আমাদের রাজ্যের ভিন্ন এলাকা থেকে আমাদের যারা সমর্থক এই প্রোগ্রামে আসবে তাদের উপর আক্রমণ আসতে পারে। স্পেসিফিক উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাকে ইন্ডিকেট করে আমরা কিন্তু ডিজি স্যারকে মেল করে রেখেছিলাম। এই জবাবদিহি কিন্তু ডিসি স্যারকে করতে হবে, যে আপনাকে মেল করে রাখার পর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সমস্যা বেশি হতে পারে, যথেষ্ট নিরাপত্তা প্রদানের জন্য তার কাছে আমরা আর্জি করেছিলাম। তো আমার গাড়িটা যখন আসছে, পুলিশ সব দাঁড়িয়ে আছে, ভিডিও আমার কাছে আছে, বা আমার অনেক ছেলেরাই ভিডিও করেছে, দাঁড়িয়ে আছে। পুলিশের ব্যারিকেড ভেঙে, মানে এমনি পুলিশের ব্যারিকেড ভেঙে আমার গাড়িতে ধাক্কি, কাঁচ যদি আমার নামানো থাকতো আমাকেও তো দিত। ওটা করে ক্ষান্ত হয়নি, দেখি একের পর এক ইট ছুটছে, ভয়ঙ্কর ইট ছুটছে। তার আগে তো আমার হাতে যখন আমি নেমেছি, মাথায় হওয়ার আগে ওখান থেকে যখন তারা কাটাচ্ছিলাম, আমাদের ছেলেরা হয়তো চিৎকার চেঁচামেচি করেছে, তখন র্যাম্পার্ট ইট এসছে, ওখানে সব ভিডিও ফুটেজে দেখতে পাবে, থানার ভিডিও ক্যামেরা লাগানো আছে। আমার হাতে চোট হয়েছিল, ওই জন্য আমি কাজটা তুলে রেখেছিলাম যে এই হাতে যদি আমাকে ঝেড়ে দেয় ডবল লেগে যাবে। তো র্যাম্পার্ট ইট ছুড়ার পরে আমার গাড়ির কাঁচ ভেঙেছে, সামনে পিছনের সাইডের কাঁচ ভেঙেছে। আবার একটা ভয়ের কথা ভাই বলছি, শুধু আমি তো গাড়ির মধ্যে ছিলাম, ওখানে ডিসি স্যার সহ যারা পুলিশ অফিসার ছিল তারাও খোঁজ নিয়ে দেখুন হয়তো আক্রান্ত হয়েছে। ডিসি স্যার না হলো, যেভাবে ইট ছুটছে, আর ডিসি স্যারের মাথায় কিন্তু হেলমেট ছিল না, বিশাল ভয় পেয়েছিলাম ডিসি স্যারও না আক্রান্ত হয়ে যায়। যেভাবে নির্বিচারে ইট ছুড়েছে, একটা পশুর সাথে মানুষ এই আচরণ করে না, জঙ্গলি পশুর সাথেও মানুষ এই আচরণ করে না, একটা নির্বাচিত জনপ্রতিনিধির সাথে যে আচরণ করেছে,